বলে দিই যে তাদেরকে একটা কমিটি করে দেওয়া হয়েছে। আমাদের একটা কমিটি করে দেওয়া হয়েছে যে কি তাদের ভিত্তিতে যে আমাদের যে যে প্রবলেমগুলো আছে সেগুলো আমরা তুলে ধরার কারণে সেই প্রবলেমগুলো ঠিক করার লক্ষ্যে তাদেরকে একটা কমিটি তৈরি করার মতো আহ্বান করা হয়েছে। এবং সেখানে আমাদের জোনায় সাকিব ভাই ছিল। ডাইরেক্টলি কথা, একটা কমিটি করে দিবে, এটা কয়েকদিনের ভিতরে পাবলিশ হবে না। এই কমিটিটা অর্থ উপদেষ্টার সাথে বসবে, অর্থ সচিবদের সাথে বসবে, বসে আমাদের যে প্রবলেমগুলো, যে যে বিষয়গুলো আমাদের সমস্যা, সেই সব বিষয়গুলো তারা ঠিক করবে। স্থায়ীকরণের ব্যাপারে আসলে স্থায়ীকরণের ব্যাপারটা আসলে অনেক জটিল। তো জটিলতার হিসাবটা আমরা আমাদের তুলে ধরছি যে এটা আমাদের পছন্দ, এটার কোনো বিকল্প নেই আমাদের। হ্যাঁ, তো এই দাবিতে আমরা এখন পর্যন্ত অটল আছি। বাট আমাদের তারা যারা টেকনিক্যাল ইস্যু তৈরি করে আমাদের অর্থ মন্ত্রণালয়ে ব্যবস্থা করে দিবে কথাবার্তা বলার মতো, এবং আমরা জানি ওই কথাবার্তা বলে ওই কমিটির মাধ্যমে যেন আমরা পুনরায় এই নীতি বাদ দিয়ে নতুন নীতি তৈরি করতে পারি, সেইভাবে আমাদেরকে আশ্বস্ত করছি আপাতত। এতে যতটুকু কথা ছিল সেটুকু আমি অল্প সুরে বুঝাইতে পারছি কিনা আপনারা জানি না, এটাই সংক্ষিপ্ত আকারে বলা হয়েছে। আর বিশেষ করে ধন্যবাদ দিব আমাদের এই পুলিশ ভাইগুলা যারা আমাদেরকে সারাটা দিন কষ্ট করে আমাদেরকে বলার বাইরে, এবং আমাদের এই যে শ্রমভবনের প্রত্যেকটা কর্মচারীরা আমাদেরকে কর্মকর্তারা সহ হেল্প করছে। আজকে দেখছেন আপনারা বিগত আমলে আউটসোর্সিং অনেক রকম প্রোগ্রাম করে একটা মিটিং অ্যারেঞ্জ করতে পারেনি, কিন্তু আমরা আবার সংক্ষিপ্ত আকারে মিটিং অ্যারেঞ্জ করতে পারছি। আল্লাহর কাছে লাখ শুকরিয়া। এবং তারা খুশি হয়েছে যে এভাবে যদি মিটিং করে যে টেবিল বৈঠকের মধ্যে সব কিছু সম্ভব। এবং প্রেস মিডিয়াকে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা প্রেস আমাদেরকে সহযোগিতা করে আমাদের এই নিউজটা পুরো বাংলাদেশ ছড়াইছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সালামু আলাইকুম। আর আজকে এসবি, এনএসআই, বিএসএফআই তাদেরকেও ধন্যবাদ দিচ্ছি। তারাও আমাদেরকে অনেক সুন্দরভাবে আমাদেরকে হেল্প করছে এবং আমাদেরকে অন্যরকম জায়গায়ও হেল্প করার চেষ্টা করছে তারা, এবং তাদের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আমাদের ব্যাপার নিয়ে কথা বলতে বলছে। আজকের কর্মসূচি এটুকুই আমরা সমাপ্তি ঘোষণা করলাম। নেক্সট কর্মসূচি সবাইকে জানা দেওয়া হবে। অসংখ্য ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করলাম।